আমি তো এটা ভালো করেই জানি যে রিত এটা মারবে বলেই দাঁড়িয়েছিল। আরে এ কে কি আমাকে এইভাবে মারছেন কেন? দাঁড়ান বলছি, না হলে আমি আপনাকে পুলিশে ওলে দেব। বাবা লে, পিমনির কি হয়েছে? কথাও বলতে না, ভূতে ধরলো ওরে নাকি? বাবারে, এটা আমি কোথায় পড়ে গেলাম! হ্যালো আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা এখন চলে এসেছো অঞ্জলিদের বাড়িতে। অঞ্জলিদের বাড়িতে সকাল সকাল আংশিকা তো মুখে কি একটা লাগিয়ে বসে আছে। তো চলো তাহলে এবার দেখে নিয়ে আজকের কি হয়। আমার তো খুবই আরাম হচ্ছে। এইভাবেই এখন 30 মিনিটস বসে থাকবো। পুজো আসছে বলে কথা, সেলফ কেয়ার না করলে কি করে চলবে? একটু আধটু তো এগুলো করতেই হবে। আমার স্কিনটা এটা করার পরে অনেকটাই গ্লো করবে। আর তাছাড়াও এখানে তো ভালো পার্লার নেই। পার্লারে যেতে হলে সেই আবার শহরে যেতে হবে। তার থেকে ভালো বাপু ঘরে বসেই সেলফ কেয়ার করা। না না বাবা, আর কথা বলবো না, তাহলে তো আবার রিঙ্কেলস পড়ে যাবে। দেখেছো, এর মধ্যে তো ঘুমও পেয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এমনি বসে বসে ওয়েট করে আর কি করব, একটু আমি ঘুমিয়েই নিই। চল চল এইবারে বাড়িতে যাই, অনেক খেলা হলো তো আজকে। হ্যাঁ রে, খিদেও তো পেয়েছে খুব জোরে। হ্যাঁ হ্যাঁ চল, মাকে গিয়ে বলবো কিছু একটা বানিয়ে দিতে। এই ফ্রেন্ডস, দাঁড়া দাঁড়া, আরে দেখেছো ধরাধরি খেলার সময় এত দৌড়েছি যে এখন আর হাঁটতেই পারছি না। কিন্তু আমার তো খুব জোরে খিদে পেয়েছে। ওরা আগে গিয়ে সব ওরাই না খেয়ে নেয়। এই দাঁড়া দাঁড়া, আমিও তো খাবো। তোরা এত ছুটছিস কেন? আসতে চল না। আরে এই দেখো, আসতে বলেছি বলে দাঁড়িয়ে পড়লি কেন? আবার চল চল, খিদে পেয়েছে তো। তোদের কি ব্যাপার বলতো? যখন বলছিলাম আসতে যেতে তখন দৌড়াচ্ছিলিস, আর এখন খিদে পেয়েছে বলছি যেতে তখন দাঁড়িয়ে পড়লি কেন? হ্যাঁ এই রোহান, সামনের দিকে তাকা, তাহলেই বুঝতে পারবি কি হয়েছে। হে কি, পিমনির আবার কি হলো? পিমনি এমন করে আছে কেন? ওলে বাবা, পিমনির মুখে তো কি হয়েছে? আবার কথাও বলতে না, আমার তো খুব ভয় লাগছে। এই ফ্রেন্ডস, পিমনির কি হয়েছে রে? আমি তো কিছুই বুঝতে পারছি না, পিমনির মুখটা ওরকম কেন লাগছে? হ্যাঁ রে রাখি, আমিও তো কিছুই বুঝতে পারছি না, পিমনির মুখটা এমন সাদা সাদা হয়ে গেছে, আবার কোনো কথাও তো বলছে না। এই আবির, আমার না মনে হচ্ছে পিমনিকে ভূতে ধরেছে। ভূতে ধরলে এমনটা হয় রে, চোখ মুখ এরকমই হয়ে যায়। হ্যাঁ, আর তারপরে হঠাৎ করে জেগে উঠে সকলের ঘাড় মটকে দেয়। ওলে বাবা লে, কি বলতো তুমি লোহান দাদা? পিমনিকে ভূতে ধরেছে? আমার তো ভূতে খুব ভয় লাগে। তাহলে এখন কি করা যায়? এই, পিমনিকে যদি সত্যি সত্যিই ভূতে ধরে তাহলে আমরা এখন কি করব? বাড়িতে তো বড়রা কেউ নেই। এই রাখি, জানিস তো আমার মা না বলছিল আমাদের গ্রামের একদম শেষের দিকে ওই শিমুল গাছের তলায় একটা নতুন তান্ত্রিক এসেছে। তান্ত্রিকটা নাকি খুব ভালো, ভৈরব তান্ত্রিক। ওনাকে তো ডেকে আনা যায়। চল আমরা গিয়ে ওনাকেই ডেকে আনি। হ্যাঁ রে, আমারও তো মনে হচ্ছে যে অপু ঠিকই বলেছে। চল আমরা ওই তান্ত্রিকটাকেই ডেকে আনি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চল তান্ত্রিককেই ডেকে আনি। হ্যাঁ হ্যাঁ চল চল, তাড়াতাড়ি করে চল। পিমনিকে যে করেই হোক সুস্থ করতেই হবে। ওই তান্ত্রিককে তাড়াতাড়ি ডেকে আনতে হবে। চল, তারপরে অনেকটা সময় পেরিয়ে যায় আর আংশিকা তো ঘুমিয়েই আছে। ওদিকে বাচ্চারা তান্ত্রিক ডেকে আনলো। কার ভূতে ধরেছে? হ্যাঁ কার কার, বলো বাচ্চারা বলো। আমি হলাম ভৈরব তান্ত্রিক। আমার কাছে ভূত পেট পিশাচ শাকচুন্নি বেম্বাদৈত্য কোনো কিছুই টিকতে পারে না। ওং হিং ক্রিং চটপট পিশাচিনি চটপট। বলো বলো, তাড়াতাড়ি বলো। আমি এই ঝ্যাঁটার বাড়ি মেরে এক্ষুনি তাকে বিদায় করব। ওই তো দেখো, চেয়ারে বসে আছে আমাদের পিমনি। পিমনিকেই তো ভূতে ধরেছে। মুখটা কেমন সাদা হয়ে গেছে, আবার কোনো কথাও তো বলছে না। ও, এই মেয়েটাকে ভূতে ধরেছে। ঠিক আছে, মনে হচ্ছে এখন তো জিমিয়ে আছে, কিছুক্ষণ পরেই জেগে উঠবে। তার আগেই একে বিদায় করতে হবে। আমি হলাম ভৈরব তান্ত্রিক। আমার কাছে ভূত প্রেত পিশাচ ব্রহ্মদৈত্য শাকচুন্নি কিছুই টিকতে পারে না। এই মেয়েটির শরীরে যেই ঢুকে থাকুক তাকে আমি এক্ষুনি তাড়িয়ে ছাড়বো। চলো, ওং রিং ক্রিং ঝটপট পিশাচিনি ভূত প্রেত, চলে যা ঝটপট। যা যা বলছি, এক্ষুনি যা। এত সহজে যাবে না মনে হচ্ছে, আরো জোরে জোরে ঝাড়ু মারতে হবে। যাবি না? কি ব্যাপার, আপনি কে? আর আপনি বা আমাকে এভাবে ঝাড়ু মারছেন কেন? আমার তো লাগছে। ছাড়ুন 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 বলছি। না না, তোমাকে এভাবে ছেড়ে দিলে কিছুতেই হবে না। তোমার শরীর থেকে ভূতটাকে তাড়াতেই হবে। যা যা বলছি পিশাচিনি, এক্ষুনি বেরিয়ে যা, নাহলে তোকে আমি লঙ্কা পোড়া ছুঁড়ে মারবো। আপনি যদি আমাকে এভাবে মেরে চলেন তাহলে আমি আপনাকে পুলিশে দেব। বাচ্চারা, এইসব কি হচ্ছে? ওই লোকটা আমাকে মারছে আর তোমরা এইভাবে বসে বসে দেখছো, কিছুই বলছো না। ও পিমনি, তোমাকে তো ভূতে ধরেছে আর ওনার নাম ভৈরব ওঝা, ওই জন্যই তো আমরা ওনাকে ডেকে এনেছি। কি বলছো বাচ্চারা? ভূত ভূত কেন ধরতে যাবে আমাকে? তোমরা কি বলছো এইসব? তাহলে পিমনি, তোমার মুখটা ওরকম লাগছে কেন? আমরা তো তাই ভাবলাম যে তোমাকে ভূতে ধরেছে। ওগুলো কি তোমার মুখে? তোমরা তো জানোই যে সামনেই পুজো আসছে, তাই তো একটু সেলফ কেয়ার করার জন্য বাড়িতেই একটা প্যাক তৈরি করেছি। এটা লাগিয়ে রেখেছি যাতে করে আমার স্কিনটা আরো গ্লো করে। কি বলছো?
তার মানে তোমাকে ভূতে ধরেনি? তখন তুমি ওইভাবে ছিলে আর আমাদের সঙ্গে কথাও তো বলছিলে না, তাই আমরা ভেবেছিলাম যে তোমাকে ভূতে ধরেছে। তোমরাও না বাচ্চারা আমাকে তো একবার জিজ্ঞেস করতে পারতে, এটা লাগিয়ে অনেকক্ষণ রাখতে হয়, তাই তো আমি ঘুমিয়ে পড়েছিলাম। এই মেয়ে, তার মানে তোমাকে ভূতে ধরেনি? তাহলে আমি কার ভূত তাড়াতে এলাম? হ্যাঁ, না না ভৈরব ওঝা, আমাকে তো কোনো ভূতে ধরেনি। দেখুন না, আমি তো একদম ঠিক আছি। হ্যাঁ হ্যাঁ ভৈরব ওঝা, তুমি এখন চলে যেতে পারো। আমাদের পিমনি তো একদম ঠিক আছে, কিচ্ছু হয়নি। হি হি। পিমনি তুমি ঠিক আছো? আমরা না খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তুমি তো একদম ঠিক আছো। ইলে দেখেছো, এইসব বাচ্চাদের জন্য না মাথাটা একেবারে গরম হয়ে যায়। ভৈরব ওঝাকে নিয়ে ছেলে খেলা, ভূতে ধরেনি বলছে ভূতে ধরেছে। হ্যাঁ, এদের জন্য শুধু শুধুই টাইম নষ্ট। হ্যাঁ, কত লোক আমার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেও আমাকে পায় না, আর এদের দেখো, বাচ্চাদের কষ্ট দেখে আমি এলাম, সবই কিনা মিথ্যে। চলো যাই, কোনোদিন আর এই বাচ্চাদের কথা শোনা যাবে না। ভৈরব ওঝার সময় নষ্ট করা আর কোনোদিনও আমি এই বাড়িতে পা রাখবো না। এই আমি চললাম। আসলে পিমনি, এরকম তো কোনোদিন দেখিনি মাদের করতে, তাই তো আমরা জানি না। তা তুমি এটা করেছো, তোমার মুখটা কি অনেক চকচক করবে? হ্যাঁ হ্যাঁ অপু, মুখটা তো অনেক গ্লো করবে। তোমাকে দেখে না আমারও খুব ইচ্ছা করছে এইগুলো মুখে লাগাতে। আমাকে একটু লাগিয়ে দেবে? অবশ্যই, কেন নয়। এ তো খুব ভালো কথা, পুজোয় আমরা সকলে মিলে গ্লো করব। তোমরা এক এক করে বসে পড়ো, আমি লাগিয়ে দিচ্ছি। দেখো, ওখানে তো প্যাকটা অনেকটাই রাখা আছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো। ঠিক আছে পিমনি, আমরা বসে পড়ছি, তুমি লাগিয়ে দাও। মেয়েরা তো সকলেই মাখবে দেখছি। এই রোহান, আমি আর তুইও বসে পড়ি, চল আমরাও মুখে মাখবো। কি বলছিস আবির? এগুলো তো মেয়েরাই করে, ছেলেরা তো করে না। কেন রে, মেয়েরাই শুধু করবে কেন? পুজো আসছে না, পুজোতে আমরাও মুখ চকচকে করবো, চল বসে পড়ি। পিমনি, আমাকে করে দেবে কিন্তু। আমাকে আগে করলে দেবে আমাকে, তাহলে আমি আলো টকটকে হবো। আলো। হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, বললাম তো, তোমরা এক এক করে বসে পড়ো, আমি সবাইকে প্যাকটা লাগিয়ে দেবো। তোমরা এক একটা যা কাণ্ড করো না, কোথা থেকে একটা ওঝা ডেকে নিয়ে আসলে। কি হতে যাচ্ছিল বলো তো? থলি পিমনি থলি, আসলে তোমাকে দেখে না আমরা ভেবেছিলাম যে তুমি ভূত হয়ে গেছো। আবির যতই বলুক বাবা, কোথায় এইসব মেখে মেয়েদের মতো হয়ে যাব, তখন সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে। আমি এখানে বসে থাকি বাবা। এই রোহান, কি রে, তুই করবি না? ওখানে বসলি না রে, তোরা আগে মাখ, তারপরে আমি মাখবো। আচ্ছা ঠিক আছে পিমনি, দাও দাও। এই তো, আমি তো প্যাকটা নিয়ে চলে এসেছি। এইবারে ঝটপট করে তোমাদেরকে মাখিয়ে দেব। প্রথমে ঈশাকে মাখিয়ে দেব, কারণ ও সব থেকে ছোট। এসো এসো ঈশা। হ্যাঁ দেখি, ভালো করে লাগিয়ে দি, দেখবে ঈশা কেমন তোমার মুখটা গ্লো খুব করে। মজা হচ্ছে, খুব মজা হচ্ছে। আমি তো একেবারে টকটকে এই হয়ে তো যাবো। ঈশার হয়ে গেছে। এই প্যাকটা তো আমি বাড়িতে তৈরি করেছি, এতে কোনো প্রকার কেমিক্যাল নেই, তাই তো সবাই তোমরা মাখতে পারো, কোনো অসুবিধা হবে না। দেখি এইবারে অপুকে লাগিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ পিমনি, আমাকে ভালো করে দাও। পিমনি, আমাকেও মাখিয়ে দাও ভালো করে, মুখটা তো অনেক চকচক হয়ে যাবে আমার। হি হি। আমি এখন মাখবো না বাপু, আবিরকে আগে দেখি, ও যদি মেখে ঠিক থাকে তাহলেই আমি মাখবো। যাই যাই, গিয়ে দেখি রাখিরা সকলে কি করছে, ওদের সঙ্গে একটু খেলা যাবে। চলো রাখি, এই রাখি, এই আবির, ঈশা, কই গেলি তোরা? কি করছিস রে? এ কি, ওরা এরম সকলে মুখে কি একটা লাগিয়ে বসে আছে কেন? কি হয়েছে জিজ্ঞেস করি তো গিয়ে। তোদের আবার কি হলো রে? তোরা সবাই মুখে এটা কি লাগিয়েছিস আর এরকম করে বসে আছিস কেন সকলে? ও রি, তুই? আরে দেখ না, পিমনি না আমাদের জন্য একটা প্যাক তৈরি করে দিয়েছে। পুজো আসছে না, এইটা মাখলে তার আগে স্কিনটা অনেক চকচকে হয়ে যাবে, গ্লো করবে। ও কি বললি, চকচকে হবে, গ্লো করবে? আসলে আমি তো একটু খেলবো বলে তোদেরকে ডাকতে এসেছিলাম। না না রিত, এখন কোনো খেলা টেলা হবে না, এইটা মেখে অনেকক্ষণ বসে থাকতে হবে, তুই এখন যা। রিত, তুমি চলে যাচ্ছ কেন? এসো না, আমাদের সঙ্গে এই প্যাকটা তুমিও লাগাও, দেখবে স্কিনটা অনেক গ্লোয়িং হয়ে যাবে, এতে কোনো কেমিক্যাল নেই। না পিমনি, ঠিক আছে, আমি তো শুধু খেলতেই এসেছিলাম, ওরা যখন খেলবে না তখন আমি চলেই যাচ্ছি। না না বাপু, ওরা যতই বলুক কিছুতেই মাখা যাবে না, এমনিতেই তো আমি ওদের থেকে বেশি সুন্দরী, এটা মেখে আরো সুন্দর হয়ে গেলে তখন পুরো ক্রেডিটটা ওরাই নিয়ে নেবে। না, কিছুতেই মাখা যাবে না, চলো চলে যাই। কি ব্যাপার রিত, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বিড়বিড় করছো? না না পিমনি, কিছুই বিড়বিড় করিনি, আমি চলে যাচ্ছি এখন। তুই মাখলে এটা ভালোই করতিস রে রিত, তুই জানিস না পিমনির হাতে না জাদু আছে। না না ঠিক আছে, আমার ওটার কোনো দরকার নেই, আমি জানি না হিংসুটির দল যত সব, স্কুলে গিয়ে আমি বেশি সুন্দরী হয়ে গেলে তখন ওরাই সব ক্রেডিট নেবে। চলো চলো যাই, দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখি ওরা কি করে। তোমরা কেউ এখন উঠবে না, সকলে কমপক্ষে 30 মিনিট এইভাবে থাকবে। ওরে বাবা রে, মেখে তো নিলাম, কিন্তু এইভাবে এতক্ষণ বসে থাকা খুবই কষ্টের ব্যাপার। আচ্ছা এসে যাও তো, এই প্যাকটাকে গিয়ে তুমি রান্নাঘরে একটু রেখে এসো, এখানে থাকলে কে কোথায় ফেলে দেবে তার ঠিক নেই। আচ্ছা ঠিক আছে, দাও
আমি গিয়ে লেখে আসছি। এমনিতে তো ওরা আমার থেকে কম সুন্দর, কিন্তু ওই প্যাকটা মেখে যদি ওরা আমার থেকে বেশি সুন্দরী হয়ে যায়, না না বাবা, ওই প্যাকটা যে করেই হোক আমাকেও মাখতে হবে। আমিও ওদের থেকেও বেশি সুন্দর হয়ে যেতে চাই, কিন্তু কি করে মাখবো? ওদের কাছে তো গিয়ে বলতেও পারছি না, আমার প্রেস্টিজে লাগছে। কিন্তু কি করা যায়, কি করা যায়, কিছুই তো মাথায় আসছে না। পিমনি তো বললো এই প্লেটটা রেখে দিতে, আমি গিয়ে লিখে দিই। হ্যাঁ, এই তো এখানেই লিখে দিই। এবার আমি ওদের সঙ্গে বসে থাকবো, তাই। ওই দেখ রিত, জিনিসটা তো নিজে নিজেই হেঁটে তোর কাছে চলে এসছে, বলছে যে তুই মাখ মাখ। হ্যাঁ, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। ওরা তো ওইদিকে সবাই, এইখানে রান্নাঘর থেকে ঢুকে আমি চুপি চুপি প্যাকটা মেখে আর বাড়িতে চলে যাব। হ্যাঁ, খুব মজা হবে। আর যখন আমি ওদের থেকেও বেশি সুন্দর হয়ে যাব, তখন ওদেরকে বলবো যে আমি শহরের একটা বড় পার্লার থেকে ফেসিয়াল করিয়েছি, তাই তো আমার স্কিনটা এত গ্লো করছে। কিন্তু আস্তে আস্তে যেতে হবে, যাতে ওরা বুঝতে না পারে। চলো চলো যাই। আ আরে বাবা, এটা কি হলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বাজে গন্ধ! এটা আমি কোথায় পড়ে গেলাম? হ্যাঁ হ্যাঁ, কি হলো ব্যাপারটা? আমরা তো সকলে এখানে, বাড়িতে আর কেউ নেই। তাহলে রান্নাঘরের দিক থেকে কে চিৎকার করছে, কে ওখানে? চলো তো গিয়ে দেখি, চলো গিয়ে দেখি, চলো। আরে এটা তো রিত। এই রিত, তুই এইভাবে পড়ে গেলে কিভাবে? ওঠ ওঠ। হ্যাঁ তাই তো, তুমি তো সেই কখন বাড়ি চলে গেছিলে, তাহলে এখন এখানে কিভাবে পড়লে? না আসলে, মানে আসলে আমি এ বাবা, এটা সত্যি সত্যি লিড দিদি? মনেই তো হচ্ছে না। কি বাজে গন্ধ বাবা। আমার কি মনে হয় জানিস তো রাখি, রিত যতই মুখে বলুক যেটা মারতে চায় না মারতে চায় না, আসলে ও এটা মারতেই চায়। আর সেই জন্যই ও এখানে অপেক্ষা করছিল, যখনই সুযোগ পাবে তখনই মেখে নেবে। কিন্তু ও লক্ষ্য করেনি যে এর পাশে গোবর রাখা ছিল, ভুল করে হোঁচটকে মনে হয় গোবরেই পড়ে গেছে। হা হা, এরকম করার কি ছিল রিত? আমি তো তোমাকে নিজেই বললাম প্যাকটা লাগানোর জন্য, তখন তো লাগিয়ে নিলেই পারতে, তাহলে আর গোবরে মুখটার এই অবস্থা হতো না। ভালোই তো হয়েছে পিমনি, ও যেমন ঠিক তেমনই হয়েছে। আমরা তোমার বানানো প্যাক মেখেছি, আর ও কমলার বানানো প্যাক মেখেছে, একই তো ব্যাপার। হা হা। রিত, তুইও না একটু তো খেয়াল করবি, মা তো কমলার গোবরটা তুলে নিয়ে ওই বাটিতে রেখেছিল গোবর সার বানাবে বলে, আর তুই তাতেই মুখটা দিলি। চল মুখটা ধুয়ে নিবি চল, তারপরে আমিই তোকে প্যাকটা লাগিয়ে দেবো। হ্যাঁ, যত সব হিংসুটির তল, এখন আবার দরদ দেখাতে এসেছে। না না, তোদের ওই প্যাক আমার আর লাগবে না। আমাকে এই অবস্থায় দেখে তো খুব মজা পাচ্ছিস, আবার প্যাক লাগাতে এসেছে। দরকার নেই তোদের ওই প্যাকেট। তোমার যখন আগে থেকেই প্যাকটা মাখার ইচ্ছা করছিল, তুমি আগেই বলতে পারতে। শুধু শুধু গোবর মাখতে হলো, তোমারও গ্লো হবে। হ্যাঁ, গোবর গ্লো। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে আর এরকম আরো মজাদার ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে পরের একটি এপিসোডে। টাটা।